আজকের চিকেনের রেসিপিটা একদম নিজের মতো করে বানিয়েছিলাম, আর এইভাবে একবার না বানালে হয়তো বুঝতেই পারতাম না এইভাবে চিকেন রেসিপিটা বানালে এতটা টেস্টি হয়, তাও আবার একদম কম সময়ে আর একদম কম উপকরণে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের এই চিকেন রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের রেসিপি। আজকের এই চিকেন রেসিপিটার জন্য আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এইবার চিকেনের মধ্যে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু লবণটা দেব না, শুধুমাত্র গোলমরিচ গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে এখন রেস্টে রেখে দেব, এভাবেই ফ্রিজ ছাড়া মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো। ততক্ষণে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। 2 চামচ সাদা তেলকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, হাফ চামচ গোটা জিরে আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা, 6-7 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি 6টা মতো কাজু বাদাম, 1 চামচ, 4 মগজ আর 1 চামচ মতো গোটা ধনে। তো সমস্ত কিছু এবার একটু নরম করে ভেজে নেব। নরম বলতে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, আর এই সময় কিন্তু একটু লো ফ্লেম রেখে ভাজতে হবে। এই দেখুন, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। খুব বেশি নরমও হবে না, তবে হালকা একটুখানি ভাজা হবে, তার সাথে একটু কালারটা চেঞ্জ হবে। এই পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিয়ে এখন আমি ঠান্ডা করতে দিয়ে দেব। এবার ওই একই কড়াইয়ে আবারও আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো ঘি। আজকে চিকেন রেসিপিটা রান্না করার জন্য ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার দেখুন 1 চামচ ঘিয়ের মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল সেগুলোকে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু চিকেনগুলোকে একটুখানি ভেজে নেব। এপিট ওপিট বারবার উল্টে পাল্টে চিকেনগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে ভাজতে হবে। মোটামুটি দেখবেন 50% সেদ্ধই হয়ে যাবে এই ভাজতে ভাজতে। আর এই দেখুন, এখানে মোটামুটি 2-3 মিনিট মতো আমি লো ফ্লেম রেখে চিকেনগুলোকে ভেজেছি। চিকেনের গায়ে ঠিক এরকম একটু হালকা কালার চলে আসবে, সেই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। যেহেতু আমি চিকেনের মধ্যে আগে থেকে কোনো রকম লবণ দিইনি, তাই চিকেনের মধ্যে কোনো রকম দেখুন জল কিন্তু বেরোয়নি। এইবার দেখুন, যেই মশলাটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তার মধ্যে আমি 1 চামচ পরিমাণে চিনি আর স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। তারপরে এটাকে এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব, একদম মিহি করে। ব্লেন্ড করার সময় আমি হালকা একটু জল দিয়েছিলাম। মশলাটা এখন রেডি। এবার আমি চিকেন রেসিপিটা রান্না করার জন্য আবারও আমি 1 চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। সামান্য একটুখানি সাদা তেল কড়াইয়ে আছে, তার মধ্যে 1 চামচ ঘি আবারও দিয়ে দিলাম। ঘিটাকে একটুখানি নেড়ে চেড়ে তারপরে ঝালের জন্য 4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। তবে এই রান্নাতে আমি হলুদ গুঁড়োর ব্যবহার একদমই করব না। দেখুন, একটু নেড়ে চেড়ে তারপরে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে মশলাটাকে একটুখানি প্রথমে লো টু মিডিয়াম ফ্লেম রেখে ভেজে নিতে হবে কিছুক্ষণ। আস্তে আস্তে দেখবেন মশলার ওপর থেকে তেলটা বেশ ভালোভাবে ছেড়ে যাবে। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন 2-3 মিনিট মতো কষিয়েছি, তেলটা ছেড়ে গিয়েছে। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি টক দই। 2 চামচের মতো টক দইকে একটু ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এখন আমি দিয়ে দিলাম। টক দই দেওয়া মাত্রই ফ্লেমটা একটু লো করে ভালোভাবে টক দইটা মশলার মধ্যে মাখিয়ে নিতে হবে। তো টক দইটা দেওয়ার পরে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তেলটা আবারও আলাদা হতে শুরু করেছে। দেখুন, মশলাটা একদম এরকম ফাইন হয়ে যাবে। তো এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দেব ভেজে রাখা চিকেনগুলো। সমস্ত চিকেনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে এই মশলার সঙ্গে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর মশলাটা ভালোভাবে মিশে গেলে তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাসুরি মেথি। এইটা অবশ্যই দেবেন, দিলে এতটা টেস্টটা সুন্দর হবে। না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। তবে স্বাদ মতো একটু কাসুরি মেথি দিলাম, তার সাথে এখানে স্বাদ মতো আর একটু লবণ দিলাম। এর আগেও আমি লবণটা দিয়েছিলাম, এখন সামান্য একটু লবণ দিলাম। এরপরে আবারও খুব ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সামান্য একটুখানি জল অ্যাড করছি। যে মশলার প্লেটটা ছিল সেই প্লেটটা ধুয়ে সামান্য জল দিলাম এই পর্যায়ে। তাহলে কি হবে, তলায় লেগে যাবে না। জলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম।
এবার কিন্তু চাপা দিয়ে দেব কিছুক্ষণ, মোটামুটি 10 মিনিট মতো ঢেকে এখন আমি কষাবো। আর এই 10 মিনিটের মধ্যে অবশ্যই একবার চাপাটা খুলে নিতে হবে। আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে থাকবে, নয়তো তলার আর কি কড়ার নিচে লেগে যেতে পারে। তো এখানে 10 মিনিটের মধ্যে একবার চাপাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি, এরপরে আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু 10 মিনিট ঢেকে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু চিকেনের রেসিপির স্বাদটা একটু বেশি ভালো লাগবে। আর এই দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, চাপাটা খুলে নিয়েছি, এখন হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর তারপরে কিন্তু এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করে দিচ্ছি, মোটামুটি হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিলে কিন্তু চিকেনের কালারটাও চলে যাবে আর তার সাথে স্বাদটাও নষ্ট হয়ে যাবে, তাই বেশি জল না দেওয়াই ভালো। তো এখানে হাফ কাপ মতো জল দিয়েছি, একদম ঠান্ডা নর্মাল জল দিয়েছি। এইবার একটুখানি বেশি সময় ঢেকে রাখছি, মোটামুটি 15 মিনিট মতো লো ফ্লেমে। তো লো ফ্লেমে 15 মিনিট ঢেকে নিয়েছি। ব্যাস, চিকেন রেসিপি এখানে একদম রেডি হয়ে গিয়েছে। একটু গ্রেভি রাখলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে, কারণ এই চিকেনের থেকে গ্রেভিটা খেতে দারুণ লাগে। সব শেষে সামান্য একটু ঘি দিয়ে একটু মিশিয়ে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিতে হবে, তারপরে সার্ভ করে নিতে হবে। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো বিশ্বাস করুন এই রেসিপিটা খেতে এত সুন্দর হয়েছিল, একদম নিজের মতো করে বানিয়েছিলাম। তো অনেকেই আছে দই চিকেন খেতে অপছন্দ করে, তাদেরকে এইভাবে কিন্তু দই চিকেনটা তৈরি করে দেবেন, দেখবেন খেতে দারুণ টেস্টি হয়। আমার এই চিকেনের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, তার সাথে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।